সম্মানিত ভিউয়ার্স, আমি একটি মর্মান্তিক অগ্নিকাণ্ডের ভিডিও ফুটেজ দেখাচ্ছি। এটি হলো গোমনাতি ইউনিয়ন আমবাড়ির হাট ৫ নং ওয়ার্ডের একটি মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটি গতকাল রাত ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে তারা কিছুই বের করতে পারেনি। গোয়াল ঘরে গরু ছিল ৫টি গরু পুড়ে ছাই হয়ে গেছে। ছাগল ছিল ২টি, ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। দেখেন কি অবস্থা, কি মর্মান্তিক দুর্ঘটনা বা মর্মান্তিক অগ্নিকাণ্ড ঘটে গেছে। জীবনটা বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল না, একজন বৃদ্ধ অন্ধ মানুষ ছিল আর একটি মহিলা ছিল, তার শাশুড়ি ছিল। কোনো কিছুই বাঁচাতে পারেনি। টাকা পয়সা, হাঁস মুরগি, গরু ছাগল, 5টি গরু পুড়ে ছাই হয়ে গেছে, তারা নিঃস্ব হয়ে গেছে। দেখেন কি মর্মান্তিক দুর্ঘটনা, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাত 12টার দিকে। বাড়িগুলো ফাঁকা, মানে অনেক দূরত্বে থাকার কারণে কেউ বুঝতে পারেনি, তাই কিচ্ছু বাঁচাতে পারেনি। দেখেন কি ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, দেখলেই মায়া লাগে। মানুষকে সাবধান হতে হবে, কারণ এই প্রচণ্ড গরমে অগ্নিকাণ্ডের ঘটনা খুব বেশি হয়। সেজন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, এটা দেখে যেন মানুষ সতর্ক হয়ে যায়। দেখেন কি মর্মান্তিকভাবে গরু পুড়ে ছাই হয়ে গেছে। অবলা পশু বলতেও পারেনি, চিৎকারও দিতে পারেনি, কিভাবে তার নিথর দেহ মাটিতে পড়ে আছে। এখানে একটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে, 2টি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে, তার মধ্যে একটি আছে, আমি কিছুক্ষণ পর দেখাচ্ছি। হাঁস পুড়ে ছাই হয়ে গেছে, মুরগি পুড়ে ছাই হয়ে গেছে, তাদের অনেক টাকা পয়সা ছিল, সেগুলো পুড়ে ছাই হয়ে গেছে। শুধু জীবন নিয়ে তারা বাইরে বের হয়ে গেছে। অনেক চিৎকার দিয়েছে, কিন্তু কেউ আসতে পারেনি। গরুগুলো মাটিতে পুঁতে রাখবে, সেজন্য তারা মানে গরুগুলো নিয়ে যাচ্ছে, তুলে নিয়ে যাবে। গরুগুলো মাটিতে পুঁতে রাখবে, পুঁতে না রাখলে তো গন্ধ বের হবে। সেজন্য গরুগুলো, গ্রামের কিছু মানুষ এসে গরুগুলোকে নিয়ে যাচ্ছে। এই যে ছাগল, দেখেন কি অবস্থা, ছাগল পুড়ে কি ছাই হয়ে গেছে দেখেন। আর ভিডিওটি শেয়ার করে দিন যেন মানুষ সতর্ক হয়ে যায় এরকম অগ্নিকাণ্ড। কারণ বাড়িঘর ডাকাতি হয়ে গেলে, চুরি হয়ে গেলে কিছু না কিছু রেখে যায়, কিন্তু এরকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেই সর্বস্ব হারিয়ে পথের ফকির হয়ে যায় মানুষ। যার হারিয়ে গেছে সেই বুঝে কি বেদনা, কি কষ্ট, কি দুঃখ। আর যেন কারো বাড়ি ঘরে ভাবে পুড়ে ছাই না হয়, সেজন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন, কারণ মানুষ যেন সতর্ক থাকে। এরকম প্রচণ্ড গরমে একটি ভুলের কারণে পুরো এলাকা, পুরো গ্রাম পুড়ে ছাই হয়ে যেতে পারে। কারণ আকাশের তাপমাত্রা প্রচুর, রোদের চাহিদা প্রচুর। এত গরমে যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তাহলে বিরাট আকার একটি দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা দেখতেছেন এই যে ইনি হলো রাত কটার সময়, আনুমানিক কটার সময় আগুন লেগেছে? 12টার সময়। কাউ ছিল না, পুরুষ মানুষ কাউ ছিল না? তুই তো অন্ধ, তুই তো দেখাও পাইস না। তোমারও হাত পড়া গেছে একেবারে পুরা বাড়িতে একসাথে আগুন ধরছে? একবারে আগুন ধরছে। আর আমরা ঘর থেকে বেরিয়ে এসছি, আর ঘরতে যাই না, যাওয়ার না, তারপরে দোকানে বের করবো। প্রথম কোন পাশের ঘরটা আগুন লাগিয়েছে? প্রথম কি প্রথমে কোনটা ঘর আগুন লাগিয়েছে? রান্নাঘর আর গলি ঘর, 2টা ঘর। তারপরে আস্তে আস্তে গেলে ঘর দিয়ে হবে। আচ্ছা, 2টা লোকও ছিল না যে ধরার মতো বা ঘরের জিনিসগুলো বার করার মতো। তো 2টা ঘর যে আগুন লাগিল, মানে গোল ঘরে আর ওই যে তোমার পাক ঘরে একখানে ছিল, এটাতে আগুন লাগিয়েছে। এইখানে প্রথমে আগুনটা উপর পাশে আগুন দেখেছে।
টাকা পয়সা দিয়েছে নাকি? টাকা পয়সা অনেক ছিল। আমার তো কিছুই নেই। জমির মানে ইয়ার দোকানের টাকা আর এর আবু দিছে টাকা সবগুলো আমার ঠিকানো ছিল। ধর দুইটা বাচ্চা দুই পাশে কিভাবে যা টাকা গেলে বাড়ি করি দুইটা ছয় করে চিপি ধরেছে। এই আশেপাশে কোনো মানুষ কোনো লোক আসলে চিল্লাছি এত চিল্লাছি কোনো একটা লোক নেই। যে প্রথমে এইটা ঘর থেকে আগুন ধরছে আর এইটা ঘর খালি গরু গাছ না কোনো নাই আন্দোলন মারাম কোনো ছিল না মুই তো ঘর থেকে বেরিয়ে আসি এখন আমার ওই আমরা এই বেড়াইতে না দোকানের উপর দিকে যেখানে ওটা পাই নাই দিশা আর ও ওদি দোকান খোলে ওদি বের করে